আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো মানি রোবটের সাহায্য কিভাবে আপনারা খুব সহজে ব্যাকলিংকগুলো তৈরি করতে পারেন আর আপনার ওয়েবসাইটকে দ্রুত গুগলের র্যাঙ্কে নিয়ে যেতে পারেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা পর। গুগলে যেয়ে এখানে লিখবেন মানি রোবট। মানি রোবট লেখার পরে এখানে আমি এন্টার করব। এন্টার করলে দেখুন নিচে, আপনারা একটু নিচে যাবেন। এই যে এখান থেকে যদি নিচে যায় দেখুন মানি রোবট সাবমিটেড, এখানে ক্লিক করবেন। মানি রোবট সাবমিটেড, জাস্ট এখানে ক্লিক করব। এই যে এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এইভাবে একটা অপশন আসবে। এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। এই যে ডাউনলোড বামে দেখতে পাচ্ছেন, ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করলে এই যে দেখুন ডাউনলোড হচ্ছে, কিন্তু ওই যে উপরে যদি আমরা দেখি ডাউনলোড অপশনে এই যে এখান থেকে ডাউনলোড হয়ে যাচ্ছে। তারপর এটিকে আমরা ইনস্টল করব। ডাউনলোড হলেই আমরা ডবল ক্লিক করে এখান থেকে ইনস্টল করব। দেখুন এখানে আমি এই যে ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পরে ইনস্টল হচ্ছে, কিন্তু একটু অপেক্ষা করি। ইনস্টল হলে তারপর এই যে এখানে আই অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট, তাদের যে শর্তগুলো এটা পূরণ করবেন। এই জন্য এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সট 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 খালি দিবেন, বাস হয়ে যাবে। এই যে ইনস্টল দেওয়ার সাথে সাথে এটা ইনস্টল হতে থাকবে। একটু সময় নেবে, কিন্তু এটা যেহেতু বড় ফাইল একটু সময় নেবে। এই যে ইনস্টল হয়ে যাচ্ছে। তারপর ইনস্টল হওয়ার পরে এই যে দেখুন ফিনিশ, এখন শেষ হয়ে গেছে। তারপরে এখন এটা একটা দেখুন চাবে, আপনার ইমেল চাবে। তো আমার কাছে যেহেতু ইমেল নাই, আপনাদের ইমেল থাকলে দিবেন, না থাকলে যে ইউ ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক হেয়ার, এখানে ক্লিক করার পর আমার দেখুন একটা ইমেল চাবে। তা আমি কি করব, আমি যেহেতু আমার বাড়তি ইমেল নাই সেই জন্য আমি গুগল থেকে 10 মিনিটস ইমেল একটা ইমেল করে নেব আর কি। এখান থেকে তৈরি করে এখান থেকে পুট করব। তো কীভাবে এটা করতে হয় এটাও আমি আপনাদের দেখাচ্ছি। এটাও কিন্তু অনেকে পারে না বা অনেকে করে না। আপনার সহজ পন্থায় কীভাবে ইমেলগুলো আপনারা নিয়ে আপনি যে এই রোবোটিক সিস্টেমটা ওপেন করবেন সেটা দেখাচ্ছি। এই যে ইমেলটা বসালাম, ইমেলটা বসায় আপনার এই যে এখান থেকে কপি করলাম, কপি করে এখানে বসা দিয়ে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর এইখানে দেখুন ইমেল এবং লাইসেন্স কি বা পাসওয়ার্ড এখানে দিতে বলতেছে। আমি যদি এখন আমি যে একটু আগে ওই ইমেল তৈরি করলাম ঠিক ওইখানে যাব আবার। এই যে আমার আরেকটা এসে এখান থেকে আসার পরে দেখুন এখানে একটু অপেক্ষা করতে হবে। এই যে এখানে কিন্তু সময় নিচ্ছে, এখানে চলে আসবে। একটু অপেক্ষা করলেই দেখুন এই সাবজেক্টের এখানে এই যে চলে আসছে, সাবজেক্টের মানি রোবট সাবমিটেড। এখানে যদি আমরা একটু দেখি, সব জায়গায় দেখে নিলাম। তারপরে এখানে নিয়ে এই যে মানি রোবট সাবমিটেড এখানে ক্লিক করবেন। এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এখানে ওরা হয়তো পাঠিয়ে দিয়েছে। একটু দেখি, এইখানে দেখেন যে মানি রোবট সাবমিটার, এখানে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পর এইখানে দেখুন এই যে ইমেল এবং এই যে লাইসেন্স কি কিন্তু দিয়ে দিচ্ছে, দেখছেন। তা আমি এখান থেকে ইমেলটা কপি করব। এই যে এখান থেকে কপি করলাম, কপি করে নিয়ে দেখুন আমি এখান থেকে এটা কপি করলাম। এই যে এখানে নিলাম, কপি করলাম, কপি করে জাস্ট আমার সেই মানি রোবটে চলে আসে। এখানে ইমেলে পেস্ট করলাম। ঠিক একই অবস্থায় এই লাইসেন্স কিটাও আমি ওখান থেকে নিয়ে এসে দেখুন লাইসেন্স কিটাও নিয়ে আসে যে এখান থেকে নিলাম, নিয়ে কপি করলাম। কপি করে আমি এই যে কপি করলাম, কপি করে জাস্ট এইখানে এই যে বসাই দিলাম। বসাই দিয়ে ওকেতে ক্লিক করলাম। এই যে এখানে পেস্ট করে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু
একটা অপশন আসবে, এখান থেকে আমরা এই যে সোশ্যাল এই যে এটা বুক মার্কিং এখানে ক্লিক করবেন। সোশ্যাল বুক মার্কিং এখানে ক্লিক করার সাথেই দেখুন এই যে বিভিন্ন কিন্তু আমাদের যে ওয়েবসাইটগুলো এখানে চলে আসছে। কিন্তু এখানে একটা কাজ করতে হবে, আপনার আর্টিকেল লেখার জন্য কিছু এই ডিসক্রিপশন দিতে হবে, ট্যাগ দিতে হবে, টাইটেল দিতে হবে, যে কোনো একটা দিলেই হয়। এটা এমন কোনো বাধ্যতামূলক না যে আপনার অ্যাকুরেট হইতে হবে। আমি একটা দেখুন এই যে ডিসক্রিপশন বসাই দিলাম, তারপরে ওয়েবসাইটের এন্টার ওয়েবসাইটটা বসাই দিলাম এবং ট্যাগ এখান থেকে বসাই দেবেন আপনারা। তারপর দেখুন এই যে নিচে সেভ আছে, এই সেভে ক্লিক করবো। এই যে এখানে সেভ করলাম, সেভে ক্লিক করার পর এইখানে দেখুন নিচে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে স্টার্ট টাস্ক করলে ওই স্টার্ট হয়ে যাবে। দেখুন এখানে এই যে সমস্ত কিছু ওয়েবসাইটের ইউআরএলগুলো কিন্তু চলে আসছে, এই যে নিচে দেখুন এক এক করে চলে আসতেছে এবং একটু সময় নেবে, একটু সময় ধৈর্য ধরে সময় নেবেন। এবং আমরা পুরাটা যাব না, পুরাটা করতে গেলে অনেক সময় লাগবে, তা আমরা অল্প কিছু নেব আপনাদের টিউটোরিয়াল দেখার জন্য। তো প্রসেস যখনই দেখুন 5% বা 6% হয়, ঠিক আমি তখন এটা বন্ধ করে দেবো। এই যে পুশ টাস্ক, এই যে উপরে পুশ টাস্ক আছে, জাস্ট এখানে আমি বন্ধ করে দিয়ে আপনাদের দেখাই দেবো যে কীভাবে একটা ওয়েবসাইটে ঢুকতে হয় এবং আপনার এই আপনাদের এই যে ওয়েবসাইটের লিঙ্কটা পুশ করতে হয়। টাস্কে ক্লিক করবেন, এখন হওয়ার পরে এই যে পুশ টাস্কে ক্লিক করলাম। পুশ টাস্কে ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে একটা স্টপের অপশন আছে, এখানে ডবল ক্লিক করবেন। পুশে ডবল ক্লিক করলেই এখানে দেখুন ওয়েবসাইটগুলো যেগুলো আমার সাকসেসফুলি হয়েছে সেগুলো এখানে দেখাবে। এই যে দেখুন এখানে কিন্তু চলে আসছে, দেখছেন। তো এইখানে এখন আমি একটা আপনাদের দেখাই, এই যে ওয়েবসাইটের লিঙ্কটা নিলাম, যে কীভাবে আপনার ওয়েবসাইটে ঢুকবেন এবং আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। তা আমি গুগল শিট একটা এখানে করে রেখেছি, এখানে নিয়ে এখানে বসাই দিলাম ওয়েবসাইটের ঘরে। এবং এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড, এখানে ইউজার নেমে আমি এখান থেকে কপি করলাম, দেখুন এখান থেকে কপি করে এখানে বসাই দিলাম। এবং পাসওয়ার্ডটাও ঠিক একই অবস্থায় ওখান থেকে নিয়ে এসে আমি এখানে কন্ট্রোল ভি দিলে অনেক সময় হবে না, সেই ক্ষেত্রে কন্ট্রোল ভি দেবেন। আমি যে পেস্ট করতে চাইলে অনেক সময় হয় না, তখন কন্ট্রোল ভি দেবেন। তারপরে এখান থেকে আবার এখান থেকে এই যে কপি করলাম, কপি করে নিয়ে ওইখানে যে কন্ট্রোল ভি দিলাম, দেখুন কন্ট্রোল ভি দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু পেস্ট হয়ে যাবে। আচ্ছা, তারপর আমি আমার এই যে ওয়েবসাইটে আসলাম, এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে লগ ইন করে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলাম। সাইন ইন করার সাথে সাথে এই যে এখানে বলতেছে ভেরিফাই ইউ আর এ হিউম্যান, এই যে এখান থেকে ভেরিফাই ভিতরে আমি যখন প্রবেশ করলাম, তারপরে এখান থেকে দেখুন কিভাবে ওয়েবসাইটে লিঙ্ক করতে হয়। এই যে এখানে যে সাবমিটেড দিবেন এবং উপরে দেখুন আবার সাবমিটেড আছে, সাবমিট দিবেন। সাবমিট দিয়ে এই যে আপনাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিবেন, দিয়ে এই যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে দেখুন এটা কিন্তু এই ওয়েবসাইটটা এই যে আমরা নতুন যে ওয়েবসাইট করলাম এই ওয়েবসাইটের লিঙ্কটা হয়ে যাবে। তারপর এখান থেকে একটা আর্টিকেল লিখে দেবেন। আমি আর আর্টিকেল লিখলাম না, যেহেতু টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য এখান থেকে জাস্ট দিয়ে আপনার আর্টিকেল লিখে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে এইটা এখানে সেভ হয়ে থাকবে এবং আস্তে আস্তে আপনার ওয়েবসাইটের র্যাঙ্ক দ্রুত বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একজন বন্ধু হলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।